উত্তর কোরিয়া নাম শুনলেই মনে হয় এটি একদম বন্ধ একটি দেশ, যেখানে বাইরের মানুষ সহজেই ঢুকতে পারে না, আর ভেতরে কি হচ্ছে তা অনেকটাই অজানা। কিন্তু এই অন্ধকারের আড়ালেই চলছে গোপন গবেষণা। দেশটির নেতা কিম জং উন বহুদিন ধরেই বলে আসছেন, আমরা এমন অস্ত্র তৈরি করব যা দেখলে শত্রুরা ভয় পাবে। বছরের পর বছর ধরেই তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে ২০২৫ সালের শুরুতে যা ঘটেছে তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে উত্তর কোরিয়া ঘোষণা দেয় তারা সফলভাবে পরীক্ষা করেছে হাসং এক্স বা হোয়াসং এক্স নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের বড় বৈশিষ্ট্য হল এটি শব্দের গতির প্রায় ১০ গুণ বেশি গতিতে চলতে পারে। অর্থাৎ আপনি যদি এখন ঢাকায় বসে টোকিওর দিকে তাকান, ততক্ষণে এই মিসাইল চোখের সামনে দিয়েই ছুটে যেতে পারে, আপনি বুঝে ওঠার আগেই। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল প্রায় ২৫ মিনিটের মধ্যে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম। আর এটাই এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। হাসং এক্স কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এটি প্রথমে রকেট বুস্টারের সাহায্যে আকাশে উঠে যায়, তারপর চালু হয় একটি বিশেষ ইঞ্জিন যা এটিকে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল হিসেবে কাজ করতে দেয়। এই গ্লাইড ভেহিকেল বাতাসের ভেতর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর গতিপথ সহজে অনুমান করা যায় না, ফলে কোনো রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা সহজে এটিকে থামাতে পারে না। অর্থাৎ আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটি নিশ্চিতভাবেই আপনার দিকেই এগিয়ে আসছে। আমেরিকার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে থার্ড এবং প্যাট্রিয়েট মিসাইল সিস্টেম, কিন্তু হাসং এক্স এতটাই দ্রুত যে এই সিস্টেমগুলো সেটিকে শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে এটি প্রায় ১ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ একবার আঘাত করলে একটি বড় শহর মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। এমনকি রাডারে ধরা না পড়লে এটি কোথা থেকে আসছে সেটাও বোঝা কঠিন হয়ে যায়। এই খবর প্রকাশের পরই মার্কিন প্রতিরক্ষা দপ্তরে জরুরি বৈঠক ডাকা হয়। একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা জানতাম উত্তর কোরিয়া হুমকি, কিন্তু তারা এত দূর এগিয়ে গেছে, এটা সত্যিই উদ্বেগজনক। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে উত্তর কোরিয়ার উপকূলে একাধিক নতুন লঞ্চার বসানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ কোরিয়া ও জাপানে উদ্বেগ বাড়তে থাকে। সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও শুরু হয়। এক অনুষ্ঠানে কিম জং উন বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের দিকে তাকায় আমরা যেন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি। এই বক্তব্যের পর পশ্চিমা দেশগুলো ভাবতে শুরু করে, এটি কি শুধু শক্তির প্রদর্শন নাকি সত্যিই বড় কোনো প্রস্তুতি। বিশ্লেষকদের মতে কিম জং উনের লক্ষ্য হল বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করা, যাতে কেউ তাদের ছোট দেশ হিসেবে অবহেলা না করে। অনেকে প্রশ্ন তুলছেন, এত উন্নত প্রযুক্তি উত্তর কোরিয়া পেল কোথা থেকে? রাশিয়া এবং চায়নার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অনেকের ধারণা এই দুই দেশের সহায়তায় হাসং এক্স তৈরি সম্ভব হয়েছে। যদিও উত্তর কোরিয়া দাবি করেছে সবই তাদের নিজস্ব প্রযুক্তি। তবে বিশ্লেষকদের মতে এর নকশায় অ্যাভেনগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এবং ডিএফজেডএফ এর প্রভাব থাকতে পারে। এই মিসাইল শুধু আমেরিকার জন্যই নয়, দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্যও বড় হুমকি, কারণ তাদের সামরিক ঘাঁটিগুলো উত্তর কোরিয়ার খুব কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, একটি হাসং এক্স যদি টোকিও বা সিউলের দিকে ছোড়া হয় তাহলে মাত্র ৩ মিনিটের মধ্যেই আঘাত হানতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হচ্ছে। এই ঘটনার পর শুরু হয়েছে নতুন এক উত্তেজনার অধ্যায়। রাশিয়া বলছে আমেরিকার প্রভাব কমছে, চায়না বলছে এটাই বিশ্বশক্তির ভারসাম্য বদলের সময়, আর উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আরও জোরালোভাবে তুলে ধরছে। বিশ্ব শক্তিগুলো এখন ভাবছে, যদি একটি ছোট দেশ এত শক্তিশালী হয়ে ওঠে তাহলে ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে। উত্তর কোরিয়ার হাসং এক্স এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আমেরিকার উদ্বেগ বাড়ছে, কারণ এই ধরনের অস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এর পাশাপাশি কিম জং উনের আরও একটি গোপন প্রকল্প নিয়ে আলোচনা চলছে, যা নাকি পৃথিবীর যে কোনো স্থানেই মাত্র ১৫ মিনিটের মধ্যেই আঘাত হানতে পারে।